তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরার চ্যাপ্টারটা কিন্তু আমি করিয়েছি। তো আজকে আমি দেখব যে তোমরা কেমন প্র্যাকটিস করেছো, ঠিক আছে। যারা যারা এনএমএমএস, ভিএসও, অভয়চরণ এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আগের ক্লাসটা করেছো। শতকরার আমি রুলসগুলো বলেছিলাম যে কিভাবে তোমরা কোশ্চেনগুলো অনেক ইজিভাবে সলিউশন করবে। তো আজকে দেখব তোমরা কেমন সলভ করেছো, কেমন প্র্যাকটিস করেছো, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। বলছে যে 11 সিসি জল জমে 12 সিসি বরফে পরিণত হয়, তাহলে বরফ গলনে ওই আয়তন শতকরা কত কমবে। তাহলে জল জমে যখন বরফ হচ্ছে তখন দেখো 11 সিসি থেকে সেটা বরফ হলে 12 সিসি হয়ে যাচ্ছে। এখন যদি ব্যাপারটা হচ্ছে বরফটা যদি গলে গিয়ে জল হয়ে যায় তাহলে কি হবে, আয়তনে কমে যাবে এবং সেটা কতটা কমবে বের করতে বলেছে। তো প্রথমটা আমি তোমাদের করে দিচ্ছি। যেমন ধরো এখানে আমি লিখছি বরফ আর এখানে লিখছি জল। তো বরফের আয়তন যখন 12 সিসি তখন জলের আয়তন হচ্ছে 11 সিসি, ঠিক আছে। তাহলে দেখো কত কমছে, 1 সিসি কমে যাচ্ছে, তাই না। 12 থেকে 11 মাইনাস করলে 1 সিসি কমছে। এবার 1 সিসি তো কমছে, বলছে যে বরফ গলনে বরফ যদি গলে যায় তাহলে আয়তন শতকরা কত কমবে। তাহলে বরফ গললে আয়তন শতকরা কত কমবে, কমেছে কত, 1 কমেছে। কতর মধ্যে, এই যে 12 আছে 12-র মধ্যে ইন্টু 100 করে দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে কতটা কমলো সেটা আমরা উপরে লিখব। আর তারপরে এখানে আমাদের কার সাপেক্ষে বের করতে বলেছে, যে বরফ গলনের কথা বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বরফটাকে নিচে রাখতে হবে, ইন্টু 100। এবার 1/12 মানে হচ্ছে 8.1/3%। তোমরা যারা জানো না সেটা কাটাকুটি করো, 4 দিয়ে 3 4 12, 4 25 সঙ্গে 100, তাহলে 3 8 24, 1 1/3, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হলো, অপশান ডি। নেক্সট দেখো, তোমাদের আমি এগুলো একটু টাইম দেব, দেখি তোমরা এটা সলভ করো। তোমাদের আমি 20 সেকেন্ড টাইম দিচ্ছি। বলছে যে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম। স্টার্ট। সাঁত্রিশ। তোমরা করবে, করে নিজেরা খাতা আগে প্রত্যেকে খাতা নিয়েই বসবে, ঠিক আছে, সলভ করবে। আচ্ছা, কারো যদি মনে হয় যে তাও টাইম শর্ট হয়ে যাচ্ছে তাহলে তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো, আমি কিন্তু অতিরিক্ত সময় দেব না, ঠিক আছে, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। দেখো 20 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, টাইম আপ। এখানে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, এটা আমরা অনেক রকমভাবে করতে পারি। এ এর বেতন বলছে বি এর বেতন থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন যদি 100 ধরি, এর বেতন কত হয়ে যাবে, 120 হয়ে যাবে, ঠিক আছে। বি এর বেতন যদি 100 ধরি তাহলে এর বেতন হয়ে যাবে কত, এর বেতন বি থেকে 20% বেশি, তাহলে 120 হয়ে যাবে। এখন বলছে যে বি এর বেতন এ এর বেতন থেকে শতকরা কত কম, তাহলে বি এর বেতনটা এ থেকে, কার থেকে, এ থেকে কার সাপেক্ষে, এর সাপেক্ষে কত কম, 20 কম। কার থেকে, এর থেকে, তাহলে এ কে আমরা নিচে রাখবো, ইন্টু 100। প্রথমত কত কম, 20 কম, উপরে রাখলাম 20। আর কার থেকে বলছে, কার সাপেক্ষে বের করতে বলছে, এর সাপেক্ষে, এর থেকে, তাহলে এ কে আমরা নিচে রাখবো, ইন্টু 100, ঠিক আছে। তাহলে 1/6, 1/6 মানে হচ্ছে 16.2-3%। নেক্সট দেখো। আচ্ছা, এটা তো তোমাদের অনেক আগের দিনও প্রায় এই সেম টাইপের একটা অঙ্ক করিয়েছি, নাকি এটাই ছিল জানি না। তো তোমাদের এটা আমি টাইম দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। করতে থাকো, দেখি টাইমের মধ্যে শেষ করতে পারো নাকি। টাইম আপ। দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, তাহলে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেল, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত হবে।
তো আমরা এটা কি করব, যে 15% ছাড় যখন দেয় তখন ধরো বিদ্যুৎ বিল 100 টাকা, মানে 100 টাকার উপরে 15 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 15 টাকা ছাড় দিচ্ছে যখন বিদ্যুৎ বিল হচ্ছে 100 টাকা, তাহলে 54 টাকা ছাড় দিচ্ছে যখন বিদ্যুৎ বিল কত টাকা হলো। সরল সম্পর্ক হয়ে যাবে, কারণ কি ছাড়ের পরিমাণ যত বেশি বিদ্যুৎ বিল হবে তত বেশি ছাড় হবে। 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, আর এটা 3 5 15, 3 দিয়ে কাটলে 3 একে 3, 4 5 24, 3 8 24, 18 দুগুণে কত 36, 360, তাহলে অ্যান্সার হলো 360, অপশান এ। তো যারা যারা প্র্যাকটিস করেছো, আশা করি তোমরা যারা যারা প্র্যাকটিস করেছো আমার আগের ভিডিওটা দেখেছো, তারা এই অঙ্কগুলো অবশ্যই খুব কুইক করতে পারবে। আমি তোমাদের শর্টকাট ট্রিক্স বলেছি, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা আমি টাইম দিচ্ছি তোমাদের 20 সেকেন্ড। কি বলছে, জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়, তো এই বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন শতকরা কত হ্রাস পাবে, করো তোমরা। ওকে, টাইম আপ। 20 সেকেন্ড করে আমি টাইম দেবো। দেখো কি বলছে এখানে, জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়, তাহলে জল জমে যদি বরফ হয়, জল থেকে যদি বরফ হয়ে যায় তাহলে কি হচ্ছে 10% বৃদ্ধি পাচ্ছে, মানে এটা যদি জল যদি 100 ছিল, বরফ হয়ে গেল কত 110, ঠিক আছে। বরফের আয়তন কত হয়ে গেল 110। বলছে এই বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন কত হ্রাস পাবে। বরফটা গলে যদি জল হয়ে যায় তখন আয়তনটা কত হ্রাস পাবে। জেনারেলি কত হ্রাস পাবে, জেনারেলি দেখো 110 থেকে 100 মাইনাস করো কত হচ্ছে 10 হ্রাস পেলো। কতর মধ্যে 10 হ্রাস পাবে, কার সাপেক্ষে, বরফের সাপেক্ষে, কারণ বরফ গলে জল হওয়ার কথা বলছে। তাহলে নিচে আমরা বরফের আয়তনটাকে লিখবো ইন্টু 100। 0 0 কাটো, 1/11 মানে 9 পূর্ণ 1-এর 11%, ঠিক আছে। বা তোমরা 11 দিয়ে 100কে ভাগ করে নাও, 9 11 99, 1/11%। তো যারা যারা অপশান সি করেছো অবশ্যই সঠিক অ্যান্সার করেছো। চলো পরেরটা, এই টাইপটা তোমাদের খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি, আশা করি প্রত্যেকে পারবে। চলো তোমাদের টাইম স্টার্ট নাও। আচ্ছা দেখো তোমাদের কিন্তু টাইম হয়ে গেছে। কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, এতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তোমাদের একেবারে আমি এটা সূত্র বলে দিয়েছি, ডাইরেক্ট সূত্র, যেটা হচ্ছে আমাদের x + y + 6y/100, ঠিক আছে। এই সূত্রে পেললেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো একদম হয়ে যাবে। তো প্রথমত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ হচ্ছে 15% হ্রাস করা হয়, তাহলে এক্সের জায়গায় আমরা 15 লিখলাম আর ওয়াইয়ের জায়গায় আমরা -15 লিখলাম। আর দেখো একটা বৃদ্ধি একটা হ্রাস, মানে প্লাসে মাইনাসে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 15 × 15/100 কেটে দাও, 15 15 কত 225/100, তার মানে কত হচ্ছে -2.25, ঠিক আছে। -2.25 মানেই কিন্তু -2 পূর্ণ 1-এর 4, তুমি 25/100 করে দাও, এটা যেহেতু 0.25 আছে 25/100 করে দাও তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটা এটা যেহেতু 25/100 হয়েছে। নেক্সট দেখো, আচ্ছা তাহলে এই যে -2 পূর্ণ 1-এর 4, তার মানে কি এখানে কিন্তু অনেকে এই অপশান হয়তো সি দিয়ে দিছো, সি দিলে কিন্তু ভুল আসবে, কারণ কি মাইনাস এসছে মানে সেটা হ্রাস পাবে, তাহলে 2 পূর্ণ 1-এর 4% কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। চলো পরের অঙ্ক, এটাও তোমরা করো, তোমাদের আমি টাইম দিয়ে দিচ্ছি 20 সেকেন্ড। চলো
ওকে, দেখো টাইম হয়ে গেছে। বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তো এটাও আমরা একই সূত্র বলেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে যেহেতু বর্গক্ষেত্র, এর প্রতিটা বাহু দৈর্ঘ্য বৃদ্ধি করা মানে এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই বৃদ্ধি পাওয়ার, তাই না? প্রতিটা বাহু মানে কি, এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই 10% করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এক্সের মানও 10, ওয়াইয়ের মানও প্লাস 10। 10 যোগ 10 যোগ 10 গুণ 10 বাই 100, 10এ 10এ 20, আর এখানে 1 আছে এটাতে, তাহলে 21% হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যারা যারা অপশান ডি করেছো একদম সঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট, এটা তোমরা করো, তোমাদের আমি টাইম দিয়ে দিচ্ছি 20 সেকেন্ড। টাইম স্টার্ট। আচ্ছা, তোমাদের টাইম হয়ে গেছে। দেখো এটা আমরা অঙ্ক না করেও অ্যান্সার পেয়ে যাব, তাই না? এটা আমাদের অঙ্কই করতে হবে না, মুখে মুখে হয়ে যাবে। তো আমাদের এই যে সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এক্স ওয়াই বাই 100, আমরা যদি মুখে মুখে করি, ধরো কিছুই লিখলাম না, 20% বৃদ্ধি পেলো এবং 20% হ্রাস পেলো, তাহলে প্রথমটা প্লাস 20, পরেরটা মাইনাস 20, তার মানে 20 20 কেটে যাবে। তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে অ্যান্সার হ্রাস আসবে। 20 গুণ 20 বাই 100 হবে, তাহলে 20 গুণ কত হচ্ছে 400, 400কে 100 দিয়ে কাটলে 4 হবে, তাহলে -4% হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ 4% হ্রাস পেলো। বুঝতে পেরেছো? 4% হ্রাস পেলো। যদি আমরা মানগুলো বসাইও, 20 মাইনাস 20, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 20 গুণ 20 বাই 100, 20 20 কাটা, 0 0 কাটা, -2 দুগুণে 4%, তার মানে 4% কী হলো? হ্রাস। আশা করি বুঝতে পেরেছো। তো দেখেছো আমরা অঙ্ক না করে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। নেক্সট দেখো, চলো অপরিবর্তিতের অঙ্ক। তোমাদের বারবার করে আমি বলেছি যে অপরিবর্তিতের অঙ্ক তোমরা কীভাবে করবে। কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে, কয়লার জন্য খরচ একই রাখতে হলে, খরচ একই রাখবে, তাহলে কয়লার ব্যবহার কমাতে হবে। এবার শতকরা কত পরিমাণে আমাদের কয়লা কমাতে হবে? চলো তোমাদের টাইম দিয়ে দিচ্ছি, বলো। করো তোমরা। তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে তাহলে আমাদের এটা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে অপরিবর্তিত, যদি আমরা খরচ একই রাখতে চাই, খরচ যদি অপরিবর্তিত রাখতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কী হবে? এক্স বাই 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100। তোমাদের বারবার করে বলেছি, এইটা হলো আমাদের, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 25% বৃদ্ধি পেলো মানে উপরে হচ্ছে 25, আর যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে 100 যোগ 25, দ্যাট ইজ 125 ইন্টু কত? 100। 25 দিয়ে কাটো, 5 25 সঙ্গে 120, 125, 5 20 100, 20%। অপশান সি হবে সঠিক অ্যান্সার। যারা যারা অপশান সি করেছো একদম সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে? চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এটা বলো, এটার জন্য আমি টাইম বেশি দেবো না, 15 সেকেন্ড। একটি সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলো, তাহলে সংখ্যাটা কি হবে? বাড়বে, কমবে, না কি হবে? সেম সূত্র যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তোমাদের বারবার করে বলছি। তাহলে 10% বাড়িয়ে 10% কমানো হলো। দেখো একটা জিনিস হচ্ছে, যখন দুটোই সেম থাকবে না, তাহলে 10 10 কী হবে? একটা প্লাস একটা মাইনাস, 10 10 কেটে যাবে, আমাদের জাস্ট এক্স ওয়াই বাই 100 পড়ে থাকবে জিনিসটা, তাই না? এক্স ওয়াই বাই 100, আর অবশ্যই একটা বাড়লে একটা কমলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস আসবে, ঠিক আছে? তবুও করি, মাইনাস কী হবে? 10 গুণ 10 বাই 100।
দেখো 1% হচ্ছে কমলো, 1% কী হলো, কমলো, সংখ্যাটা 1% কমলো। ঠিক আছে, অপশান সি, যারা যারা অপশান সি করেছো তারা অবশ্যই ঠিক করেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একটু তোমাদের বেশি টাইম দিচ্ছি আমি, 25 সেকেন্ড টাইম দেবো। ঠিক আছে, একটু পড়ে নাও আগে, যে এ এর বেতন বি এর বেতনের থেকে 50% বেশি, তাহলে বি এর বেতন এর থেকে শতকরা কত কম? ও এটা সহজ আছে, করো তোমরা। করো। আচ্ছা, টাইম আপ। তো তোমাদের আচ্ছা দেখো, এটা কি করবো আমরা, বলছে যে এ এর বেতন বি এর বেতনের থেকে 50% বেশি, এটা তোমরা কমেন্টই করবে, তোমাদের জন্য এটা কমেন্টের জন্য রেখে দিলাম। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করবে যে এটা অপশান এ বি সি ডি এর মধ্যে তোমাদের কোনটা অ্যান্সার আসলো, সেটা তোমরা কমেন্ট করবে। দেখি কারা কারা পারো। তো তোমাদের এই যে প্র্যাকটিস সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে তোমাদের, যেমন মানে যেটা মনে হয় যে, আর যদি মনে হয় যে এরকম তোমরা আরও প্র্যাকটিস করতে চাও, এক একটা চ্যাপ্টার প্রথমে আমি করালাম, তারপরে সেখান থেকে এরকম তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম। ঠিক আছে, এরপরে তো লাইভ ক্লাস আসবেই, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, সব সব আসবে তোমাদের ক্লাস এক এক করে। ঠিক আছে, তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবে।